এখানে ক্লিক করলে আপনার আবারও কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেনিফিশিয়ারি অপশনে যখনই ক্লিক করবেন, এখানে দেখুন জব কার্ড রিলেটেড রিপোর্টের মধ্যে রয়েছে একটি অপশন, যেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সার্চ বক্সে আপনারা লিখবেন ভিবি গ্রাম জিআরইপি গ্রিপ ডট 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 জিওভি ডট ইন। তো এই যে সম্পূর্ণ কথাটি, এই কথাটুকু কিন্তু আপনাকে লিখতে হবে। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ডাইরেক্ট ডিসক্রিপশনে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো জাস্ট আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন। তো এই যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখা যাচ্ছে, সরাসরি এখানে একবার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একটি নতুন অপশন কিন্তু এখানে দেখবেন যোগ হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এখানে দেখুন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার। তো এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি এখানে একবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে খুলে যাবে এরকম অনেকগুলো অপশন। তারপরে এখানে দেখুন নিচেতে যে অপশনটি রয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন, যে এখানে ভিজিট বলে অপশন রয়েছে এবং এখানে একটি আইকন রয়েছে। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন এখানে ওকে করে দেবেন। ওকে করলে আপনাকে কিন্তু অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এই যে দেখুন, এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 125 দিনের মতো কাজ কিন্তু দেওয়া হবে এই পোর্টাল থেকে। তো আপডেট হয়েছে কিনা কিভাবে চেক করবেন, দেখুন একটু নিচের দিকে যদি আসেন আপনারা, তাহলে দেখুন এখানে একটি নতুন অপশন কিন্তু রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন এমআইএস রিপোর্ট, ঠিক আছে। জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। এমআইএস রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ক্যাপচা কোড আসবে। তো এখানে দেখুন যেটা বলা হয়েছে, এখানে 37-8 বা 8, 37 থেকে 8 বিয়োগ করলে কত হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো অবশ্যই 29 হবে। তারপরে এখানে ভেরিফাই কোডে ক্লিক করবেন। তারপরে দেখবেন ফিনান্সিয়াল ইয়ার 2026-27 এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তো এখানে আপনার স্টেট নেমটি এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি কোন স্টেট থেকে দেখতে চাইছেন, ঠিক আছে। আপনার স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে একটি নতুন অপশন কিন্তু আবার দেখতে পাবেন আপনারা। এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে জাস্ট ক্লিক করবেন বেনিফিশিয়ারি ডিটেলসে। তো এখানে ক্লিক করলে আপনার আবারও কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেনিফিশিয়ারি অপশনে যখনই ক্লিক করবেন, এখানে দেখুন জব কার্ড রিলেটেড রিপোর্টের মধ্যে রয়েছে একটি অপশন, যেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, ঠিক আছে। জাস্ট এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। 1 নম্বর যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন এখানে ক্লিক করে নিচ্ছি। এই যে বন্ধুরা ক্লিক করার পর দেখুন একটি চ্যাট বক্স খুলে গেছে। এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট বা জেলা, সেই জেলাগুলো আপনার বাম দিকে সব দেখতে পাবেন। এখানে সব আপনাদের এগুলো আপনাদের জেলা। তো এখানে আপনার যে জেলা, সেই জেলাটি আপনাকে এখান থেকে বেছে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার জেলা পূর্ব বর্ধমান, তো এখানে পূর্ব বর্ধমান আমি ক্লিক করলাম। তারপরে পূর্ব বর্ধমান আন্ডারে যতগুলো ব্লক পাবেন, সমস্ত ব্লকের নামগুলো ঠিক বাম দিকে আপনারা দেখতে পাবেন। তো আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ভাতার ব্লক সিলেক্ট করলাম। তারপরে দেখুন সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে বা জিপি রয়েছে সব দেখতে পাবেন। তো এখান থেকে আপনার জিপিটা সিলেক্ট করবেন। জিপি সিলেক্ট করার পর আপনাদের সামনে চলে আসবে জব কার্ডের নাম্বার এবং নাম। তো এখানে আপনাদের জব কার্ডের নাম্বার এবং নাম দেখতে পাবেন। তো এখানে দেখুন যেগুলো গ্রিন, নামের লেখাগুলো গ্রিন রয়েছে, সেই কার্ডগুলি একমাত্র অ্যাক্টিভ রয়েছে। এবং কিছু কিছু নামের পাশে বা জব কার্ডের পাশেই দেখবেন স্টার মার্ক থাকবে। যদি স্টার মার্ক থাকে তাহলে জানবেন আপনার কার্ডটি ডিলিট হয়ে গেছে, আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। এর জন্য আপনাকে কিন্তু ব্লক অফিস কিংবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে আপনার কার্ডটি অ্যাক্টিভ করার জন্য। এবং কিছু কিছু লেখা দেখুন এখানে রেড দেখাচ্ছে, কিছু ভায়োলেট দেখাচ্ছে, তাহলে আপনারা এগুলো জেনে রাখবেন আপনাদের কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে। তাই এগুলো গ্রিন থাকা অবশ্যই কিন্তু দরকার। প্রত্যেকে গ্রিন থাকলে তবেই কিন্তু ভালো, কারণ জব কার্ডটি অ্যাক্টিভ থাকা বোঝাই মাত্র গ্রিন থাকলে। আপনার নামের যদি লেখাটি গ্রিন থাকে তাহলে জানবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, সুরক্ষিত রয়েছে।
তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ডিস্ট্রিক্টটা উল্লেখ করো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।